হয়েছে। আমি আমি আই এম দ্য মেকার, চিকেন পকোড়া মেকার। শুভ সকাল বন্ধুরা, আমি সপ্তমী নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় আজকে উঠেছি। তো দেখতে পাচ্ছ বাইরে ভালোই কুয়াশা আছে, কিন্তু এখানে না ঠান্ডা কম, বাট কুয়াশাটা প্রচণ্ড পরিমাণে পড়ে। মানে সকাল মোটামুটি 7টা-8টার দিকে উঠলে তো দেখা যায় যে একদম মানে চারিদিকে সাদা হয়ে আছে, আর পেছন দিকটা যেহেতু একদমই পাহাড় তো বেশি লাগে। তো যাই হোক, আমরা তো সকালবেলা উঠি না, বেশিরভাগ দিন 10টা সাড়ে 10টার দিকে উঠি, বাট আজকে একটু সকালবেলায় উঠেছি। তো উঠে দেখতে পাচ্ছ এখানে আমি এই যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি, মানে সকালের খাবারটা তৈরি করছি। কালকে কিছু ভাত বেঁচেছিল রাত্রেবেলার, তো সেটাই ভাবলাম নষ্ট করব কেন, তার জন্য ভাবলাম আজকে সকালবেলা এটা ভেজে নিই। আর এই ভাত ভাজাটা খেতে আমার মানে ভালোই লাগে। আমি বিয়ের আগেও প্রচণ্ড পরিমাণে খেতাম, আর বিয়ের পরেও মাঝে মধ্যে খেতাম। তো এখানে এসে এখনও খাওয়া হয় না, কারণ ভাত তেমন একটা বাঁচে না মানে। আর আজকে বেঁচে গেছে, ভাবলাম কেন নষ্ট করব, যাক আমি একাই তো খাবো, কারণ তোমাদের দাদাভাই বাসি কোনো জিনিসই খায় না। তো যাই হোক, এখানে এই যে ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি ভাতটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমার সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমি 12টা সাড়ে 12টার দিকে রান্না করব। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে ফাইনালি কিন্তু আমার বানানোটা কমপ্লিট হয়ে গেছে। ও হ্যাঁ, বলতে তো ভুলে গেছি, এর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর হালকা একটু হলুদ দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11:30। তো আমি এই যে ভাত ভেজে নিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কালকে কিছু ভাত বেঁচেছিল, সেটাই ডিম দিয়ে ভেজেছি। তো এখন হচ্ছে এটা খেয়ে নেব, তারপরে হচ্ছে রান্না করতে যাবো। দেখি কি রান্না করি, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কি রান্না করব কি না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা যদি না খেয়ে থাকো, তাহলে যদি তোমাদের ভাত কোনোদিন বেঁচে যায়, সকালবেলা এটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমি যেহেতু অল্পই বানিয়েছি, অল্প ছিল তার জন্য আমি একটা ডিম দিয়েই বানিয়েছি। যদি আরেকটু বেশি ভাত বেঁচে যায়, তাহলে যে যেমন ডিম খেতে ভালোবাসো, এখানে 2টো ডিম 3টে ডিমও দেওয়া যায়, যতটা ভাত সেই পরিমাণে। তো এখন আমি এই যে খাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে চলে যাব রান্না করতে। আর আজকে সকালবেলা তেমন কিছু রান্না করবো না, সকালে বলতে 12টার দিকে রান্না করব, দুপুরে আর রাতের রান্না। আর এখন আবার তোমাদের দাদাভাই বাড়িতেই খায়, মানে আগে তোমাদের দাদাভাই হোটেলে খাতো, বাট এখন তোমাদের দাদাভাই 2 টাইম বাড়িতেই খাচ্ছে, কারণ হোটেলে প্রচণ্ড পরিমাণে মানে মশলার খাবার হয়ে যায় খাওয়া, ওতে আরও পেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায় প্রচণ্ড, তার জন্য বলেছে বাড়িতেই খাওয়ার জন্য। তো বাড়িতে তাও মোটামুটি পাতলা খাবারই হয়। যাই হোক, তো আজকে দেখতে পাচ্ছ কালকে মাছ ছিল কিছু, 4-5 পিস মতো মাছ ছিল, ভাবলাম আজকে ফুলকপি দিয়ে তরকারিটা করি, একদম পাতলা করে ফুলকপির একটা তরকারি করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি ঝোলটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন শুধু একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আমার এমনি তরকারিতে একটু ধনেপাতা, যে কোনো তরকারিতে মাংস মাছের ঝোলে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। তো বেশি দেবো না, অল্প ধনেপাতা দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি পাকা টমেটো কেটে রেখেছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একদম শুকনো শুকনো করে ঝাল ঝাল করে রান্না করব। এটা ভীষণ ভালো লাগে খেতে, আমার তোমাদের দাদাভাইয়ের দুজনেরই খুব পছন্দের একটা খাবার। তো ফাইনালি দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আর এখন বাজে 2টো। তো এই যে আমি রান্না করে নিয়েছি, রান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে আমি ফুলকপির তরকারি করেছি, আর এই যে টমেটোটা রান্না করেছি। টমেটোটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে, আর এটা আমি শীতকালে প্রায় দিন খাই। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যা 6:30। তো এইমাত্রই সন্ধ্যা লাগলো, আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে, আর আসার সময় এখানে কিছু বোনলেস পিস নিয়ে এসেছে চিকেনের। তো সেটা দিয়েই আজকে চিকেন পকোড়া করা হচ্ছে। আর আজকে আমি বানাচ্ছি না, আজকে বানাচ্ছে তোমাদের দাদাভাই। তো আমি বেশিরভাগ টাইম বানিয়ে খাওয়াই, তো তোমাদের দাদাভাই আজকে নিজে থেকেই বললো চলো আমি বানিয়ে খাওয়াই, তুমি সব কিছু রেডি করে দাও। আমি সব কিছু মোটামুটি রেডি করে দিয়েছি। ও এই যে মাখিয়ে নিয়ে তারপরে একটু টাইমের জন্য রেখে দিয়েছিল, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখন তোমাদের দাদাভাই বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আজকে ভীষণ ভালো হয়েছিল চিকেন পকোড়াটা খেতে, কি বলবো, ভীষণ মুচমুচে হয়েছিল, কারণ এর আগের দিন যখন আমি বানিয়েছিলাম
চালের গুঁড়ো ছিল না, তারপরে কর্নফ্লাওয়ারও ছিল না, ওই জন্য অতটা মুচমুচে হয়নি। তো তোমাদের তো আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে যেদিন দেখিয়েছিলাম কলকাতা থেকে মা কী পাঠিয়েছে, চালের গুঁড়ো পাঠিয়েছে, মানে কোনো বড়া টড়া খাওয়ার জন্য। তো আজকে চিকেন পকোড়ার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ভীষণ মুচমুচে হয়েছে কি বলবো। মানে এমনিতেই চালের গুঁড়ো মানে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিলে পরেও হয়ে যায়। তো আমি বেশিরভাগ চালের গুঁড়ো দিয়েই বানাই বড়া টড়া, বেশি ভালো লাগে খেতে। তো এই যে ওই জন্য আজকে এর মধ্যে একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি, আর খেতেও দারুণ হয়েছিল। তো দেখতে পাচ্ছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এই যে আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। আর চিকেন পকোড়ার রেসিপি আর কি বলবো, তাও বলে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছিলাম কুচি করে, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর হচ্ছে আদা রসুনের একটু পেস্ট দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর নুন হলুদ পরিমাণ মতো। আজকে ধনেপাতা দিইনি, ও হ্যাঁ বেসন আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। আজকে ধনেপাতা ছিল না, তার জন্য ধনেপাতায় দিইনি। তো এই যে আমি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। কেমন হয়েছে? দারুণ। গুড, ভেরি গুড। তো বন্ধুরা দারুণ হয়েছে চিকেন পকোড়াটা, তোমাদের দাদাভাই বানিয়েছে আজকে, আগের দিন আমি বানিয়েছিলাম। ভীষণ মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আর এখন বাজে রাত 9টা। তো আজকে একটু পায়েস বানাচ্ছি। তোমাদের দাদাভাই আসার সময় দুধ আর কাজু কিশমিশও নিয়ে এসেছিলো, আর চালটা তো আমি বাড়ি থেকেই আনিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু পায়েস করি। তো দেখতে পাচ্ছ আজকে পায়েস বানাচ্ছি। তো রাতে পায়েস খাবো, আর আমার বেশিরভাগ রাতে ভালো লাগে না, সকালে খেতে ভালো লাগে।